হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকে রিডিংটা থাকবে জুলাই মান্থের জন্য। জুলাই মান্থ আপনাদের জন্য কীরকম থাকবে, ওকে। এই রিডিংটা রাশি অনুযায়ী হয়, কেমন কাটবে, কি চ্যালেঞ্জেস আসতে পারে, ওকে, কোন জায়গায় ফোকাস করা প্রয়োজন। এখানে ডিভাইন এনার্জিসের তরফ থেকে, আপনি যে হায়ার পাওয়ারে বিলিভ করেন তার তরফ থেকে মেসেজেস আসবে। আই এম জাস্ট আ ট্যারো কার্ড রিডার, আমি জাস্ট কার্ডস রিড করে শুধু বলি, ওকে। সো এটা রাশি অনুযায়ী হয়। এখানে আমি রাশি 4টে পার্টে ডিভাইড করে দিয়েছি, ঠিক আছে। তো প্রথম যে পার্টি আছে বা প্রথম গ্রুপে যারা রয়েছে তারা হচ্ছে বৃশ্চিক, মীন আর কর্কট। সেকেন্ড গ্রুপে যারা রয়েছে তারা হচ্ছে তুলা, কুম্ভ, মিথুন। থার্ড গ্রুপে যারা রয়েছে তারা মেষ, সিংহ, ধনুর। আর ফোর্থ গ্রুপে যারা রয়েছে তারা বৃষ, কন্যা, মকর, ওকে। তো আপনি আপনার রাশি অনুযায়ী যেই গ্রুপটার মধ্যে আপনার রাশি রয়েছে সেই গ্রুপটা আপনি সিলেক্ট করুন। ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্পস আমি অলওয়েজ প্রোভাইড করে দিই। তো অনেকেই বুঝতে পারে না যে, অনেকে হয়তো বলে যে রাশি জানি না আমি, ওকে। অনেকেই বলে আমাকে যে রাশি জানি না আমাদের। তো সেই অনুযায়ী আমি বলতে চাইবো, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার আর ফোর্থ। 1 2 3 1 2 3 4 এইভাবেও আপনি নিতে পারেন। এর মধ্যে থেকে 1 2 3 4 এই 4টে নাম্বারের থেকে আপনার যে নাম্বারটা সিলেক্ট করতে মন চাইবে আপনি সেই অনুযায়ী সিলেক্ট করতে পারেন, যারা রাশি জানে না, ওকে। এই নিয়েও উল্টোপাল্টা কমেন্ট করবে সবাই, জানি না, মানে এত ভালো করে এক্সপ্লেন করার পরেও মানুষ বুঝতে পারে না, হতে পারে, জানি না, যাই হোক। তো এনিওয়েজ, তো দেখা যাবে রিডিং, ওকে। গ্রুপ নাম্বার 1 বন্ধুরা, যাদের রাশি বৃশ্চিক, মীন, কর্কট। তো চলুন দেখে নেব যে এই জুলাই মান্থ আপনাদের কেমন যাবে, ওকে। তো সবার আগে বলবো, যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইবার্স, থ্যাংক ইউ সো মাচ আমাকে তো সাপোর্ট করার জন্য, ওকে। আর অলওয়েজ পজিটিভ থাকবেন, অলওয়েজ পজিটিভ ভাইবস ইউনিভার্সে সেন্ড করবেন, আর সেটাই আপনি রিসিভও করবেন, ওকে। অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে এটা ঠিক, মানে আপনি যতটা ইউনিভার্সে দেবেন ঠিক ততটা আপনার কাছে রিটার্ন আসবে, ওকে। যেমন আমরা কোনো জায়গায় কোনো ফোর্স দিলে সেটা ততটাই রেজাল্টে আমরা পাই, ঠিক আছে, ফল আমরা ততটাই পাই পেছনে। তো সেটাই আমি বলতে চাইছি যে আপনি যতটা এফার্টস দেবেন বা যতটা পজিটিভ এনার্জি আপনি ইউনিভার্সে সেন্ড করবেন, বা সবার সাথে যত পজিটিভলি থাকবেন, নিজের মাইন্ডসেট যত পজিটিভ রাখবেন, তত পজিটিভ জিনিস আপনি নিজের লাইফে অ্যাট্রাক্ট করবেন। আপনি দেখবেন যখন আপনি হ্যাপি থাকেন তখন কত হ্যাপি মুভমেন্টস আপনার লাইফে হয়, ওকে। যখন দেখবেন আপনি স্যাড থাকেন, একটা কোনো কারণে আপনি স্যাড, সুতরাং একের পর এক আপনার লাইফে আরও বেশি 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 করে স্যাডনেস, দুঃখ আরও বেশি কী বলবো, জাঁকড়ে ধরবে আপনার, ওকে। তো এটাই বেসিক্যালি। সো লেটস সি, এবার দেখবো যে বৃশ্চিক, মীন, কর্কট যাদের রাশি তাদের জুলাই মান্থ 2022 কেমন যাবে। সবার আগে দেখবো ফাইন্যান্স, মানি, ক্যারিয়ার, জব, ট্রান্সফরমেশন, চেঞ্জ হবে, কোথাও আপনাকে শিফট হতে পারে, ঠিক আছে। নতুন চেঞ্জেস আসতে পারে কাজের ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে। ইমোশনাল লস, passion ignited, solar plexus chakra, deception and envy, and crown chakra and truth, okay. তো আমি তো বলেই দিলাম যে এখানে ম্যাক্সিমাম মানুষের অন্য কোথাও ট্রান্সফার হতে পারে, আপনি অন্য কোথাও যেতে পারেন, চাকরি সূত্রে আপনার চাকরি চেঞ্জ হতে পারে, ওকে। ক্যারিয়ার পাথ চেঞ্জ করবেন আপনি জুলাই মান্থে, এটা আমি দেখতে পাচ্ছি। কিছু প্যাশন যেগুলো ছুটে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল বহুত বছর আগে বা বহুত দিন আগে, সেই প্যাশন আবার আপনার মধ্যে জাগবে, আর সেই প্যাশনের উপর আবার আপনি কাজ করবেন। পেছনে হারিয়ে ফেলে রাখা কিছু গুণ, কিছু ট্যালেন্ট, সেগুলো আপনি নতুন করে আবার স্টার্ট করবেন। কিছু পরিবর্তন হবে আপনার ক্যারিয়ারে, এটা আমি ডেফিনেটলি এখান থেকে দেখতে পাচ্ছি। তো 13, 5 আর 1 এই নাম্বারসগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। জানুয়ারি মান্থ অ্যান্ড মে মান্থ, এই মান্থগুলো আপনার জন্য কিছু ইম্পর্টেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি। সো লেটস সি, এবার দেখবো যে আপনার জুলাই মান্থে আপনাদের চ্যালেঞ্জেস কী থাকবে, ক্যারিয়ারে কী চ্যালেঞ্জেস থাকবে। বৃশ্চিক, মীন, কর্কট যারা, তাদের ক্যারিয়ারে কী চ্যালেঞ্জেস থাকবে। ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস,
লোকে আপনাকে হয়তো অনেক কথা শোনাতে পারে, বা লোকে আপনাকে হয়তো বলতে পারে এতে কি হবে, এই দিয়ে কিছু হয় না কি, যদি এরকম কটু কথা আপনি শোনেন, আপনাকে বলা হচ্ছে লোকের কথায় বেশি ফোকাস না করে আপনি নিজের পার্সোনাল হ্যাপিনেস আর পার্সোনাল হিলিং নিয়ে একটু বেশি ব্যস্ত থাকুন। ওকে, বিকজ এটা অবস্ট্রাকল হতে পারে এখানে। আপনি যেটা চাইবেন সেটা হয়তো বাকিদের পছন্দ নাও হতে পারে, সুতরাং সবাইকে হ্যাপি করার দায়িত্ব আপনাকে কেউ দিয়ে দেয়নি, ঠিক আছে? নিজের হ্যাপিনেসটাকে ক্লেম করুন অবভিয়াসলি। 4th চক্রা আর্কেঞ্জেল রাফিয়েল আছে এখানে। আপনার হার্ট চক্রার যে পেন আছে সেই পেনগুলো, দেখুন পেন অনেক রকম হয়, রিলেশনশিপ নিয়ে পেন হয়, মানে আমাদের সম্পর্ক, ওকে, ফ্যামিলি সম্পর্ক, বন্ধুদের সম্পর্ক, বা কোনো গভীর সম্পর্ক, কোনো প্রেমজ সম্পর্ক, ঠিক আছে? তো সেগুলো আমি সাইডে, তো আমি বলতে চাইছি যে সেই জায়গাতে যত পেন আছে আপনার, যত লুকিয়ে থাকা যত পেন রয়েছে, যে ক্যারিয়ার ওয়াইজ হয়তো আপনি অনেককে বিলিভ করেছিলেন, অনেকের উপরে ট্রাস্ট ছিল, বাট সেই ট্রাস্টটা আপনার ভেঙে গেছে। ওকে, তো এই যে জায়গাগুলো, এখান থেকে আপনার হিলিং হবে, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, নিজের ক্যারিয়ারকেও আপনি ভালোবাসতে শিখবেন। আপনার মধ্যে হয়তো এরকম বিল্ড আপ হয়েছিল, সমাজ বা সোসাইটি আপনাকে সবসময় বলতো যে আপনার ক্যারিয়ার পাথটার কোনো মাথা মুন্ডু নেই, আর আপনি সেটা মনে লাগিয়ে রাখতেন আর ভীষণ কষ্ট পেতেন। সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনার হিলিং হবে, আপনি নিজের ক্যারিয়ারকে বা নিজেকে অ্যাকসেপ্ট করবেন। লেটস সি, ভীষণ ভালো লাগে আমার এরকম এনার্জিগুলো। আর এখানে হচ্ছে ডোর টু স্পিরিটস। ওকে, এই যে প্যাশন ইগনাইটেড, আপনার মধ্যে যে প্যাশনগুলো হারিয়ে গেছিলো বহু টাইম আগে, সেটা যে আবার ইগনাইটেড হয়েছে, এগুলো আপনার স্পিরিটসরা, ঠিক আছে, আপনি যে হায়ার পাওয়ারে বা সুপ্রিম পাওয়ারে একটা বিলিভ রাখেন যার উপর, তারা আপনাকে পুশ করছে। ওকে, তো ডেফিনেটলি আপনি যান। ওকে, বিকজ তারাই আপনাকে পুশ করছে, তারাই আপনাকে কমফর্ট জোন থেকে বার করে নিয়ে আসে, আপনি যে কাজটা করতেন সেখান থেকে বার করে নিয়ে এসে আপনার প্যাশনের উপর কাজ করাচ্ছে, ঠিক আছে? তো এখানে 34, 38 আর 32 এই নাম্বারসগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, আপনি দেখে নিন কীভাবে রিলেটেবল। ওকে, আর 47 এই নাম্বারটাও আপনার জন্য রিলেটেবল, ঠিক আছে? আপনি না বেশি উল্টোপাল্টা অ্যাংজাইটি নেন, ওকে, বেশি সমাজ বা সোসাইটি যেটা আমরা বলে থাকি তাদের কথা একটু বেশি ভাবেন নিজেকে ছেড়ে। ওকে, তো এই জায়গাটা আপনার সংশোধন করা ভীষণভাবে দরকার। আর দ্বিতীয় কথা, আপনার কাছে নলেজ আছে ডেফিনেটলি, বাট আপনি নিজের নলেজের উপর বিলিভ না রেখে আপনি লোকের কথা একটু বেশি দেখেন, ঠিক আছে, বা লোকে কী বলছে, তো এটাকে সংশোধন করা খুব প্রয়োজন। ওকে, সো লেটস সি, এবার দেখবো যে লাভ লাইফ ওয়াইজ এই জুলাই মান্থ কেমন কাটবে বৃশ্চিক, মীন, কর্কট যাদের রাশি, লাভ লাইফ ওয়াইজ কেমন কাটবে এই জুলাই মান্থ। ওকে, দেখুন বন্ধুরা, নেগেটিভ মানুষ আপনি পাবেন। ওকে, যেমন সাপোজ মেয়েরা এখন অনেক দূর এগিয়ে গেছে, যেহেতু আমি একজন মহিলা তাই আমি মেয়েদের জন্য বলছি, এমন নয় যে ছেলেদেরকেও সবসময় সাপোর্ট করা, এমনও অনেক জায়গা আছে যেখানে ছেলেদেরকেও সাপোর্ট করা হয় না, নতুন নতুন কোনো ক্রিয়েশন বা নতুন কোনো ক্যারিয়ার পাথ সিলেক্ট করে তাকে সাপোর্ট করা হয় না। বাট যেহেতু আমি একজন ফেমিনাইন, তো সেই অনুযায়ী বলছি, ফেমিনাইন এখন চাঁদে চলে যাচ্ছে, আর সত্ত্বেও পর্যন্ত এখনও অবধি ফেমিনাইনদেরকে বলা হয় যে তারা এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, তাদের এই তাদের সেই। ওকে, তারা স্পেস ক্রাফটে যাচ্ছে, অথচ এত দূর চলে গেছে, তারা সায়েন্টিস্ট হচ্ছে। বাট আমাদের এখানে সোসাইটি এখনও পর্যন্ত, আমাদের এখানে কেন অনেক জায়গায় সোসাইটি এমন আছে যে এখনও পর্যন্ত বলে না, তারা কমফর্ট জোন থেকে বেরোতে পারবে না, তারা একটু রাত হয়ে গেলে, ঠিক আছে, একটু রাত হয়ে গেলে তারা বাড়ি ঢুকলে তারা ভালো না, তারা বিচ্ছিরি, তারা কিছু একটা করছে। ওকে, এইগুলো থাকে বেসিক্যালি। ওকে, তো বেশি কারোর জাজমেন্টের উপর আপনাকে তো ফোকাস করতে হবে না। দেখুন, সোসাইটি জাজমেন্টাল আগাগোড়াই ছিল, আপনি যতই ভালো হন আপনাকে জাজ করা হবে। ওকে, তো ইগনোর করুন, জাস্ট এটাই দরকার। সো লেটস সি, নাইট অফ ভ্যান্স। ওকে, লাভ লাইফ ওয়াইজ কী হবে? 7 of Pentacles. ওকে, কুইন অফ কাপ। ওকে, খুব একটা প্রোগ্রেস আমি দেখতে পাচ্ছি না। যারা পার্টনারের জন্য অপেক্ষা করছেন সেক্ষেত্রে অপেক্ষার সাথেই কাটবে জুলাই মান্থটা, খুব একটা মিটিং হবে না। ওকে, আর যারা ইরিস লিও, স্যাজিটেরিয়াস
এরকম কোনো পার্টনারের সাথে ডিল করছেন, ঠিক আছে? মানে অগ্নিতত্ত্বের পার্টনারের সাথে ডিল করছেন। আপনার রাশি বৃশ্চিক, মিন, কর্কট, বাট অগ্নিতত্ত্বের রাশির পার্টনারের সাথে যদি আপনি ডিল করে থাকেন, সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সেই পার্টনার হয়তো আপনাকে মেসেজ, কল, এই সমস্ত কিছুগুলো দিতে পারে, বাট ইনি মেসেজ কল দেবেন ঠিকই, আবার যে কি সেই ইনি আবার চলে যাবে। ওকে, তো ইন অ্যান্ড আউটটা চলবে। ওকে, আর বাকিদের জন্য আমি যদি বলি তো রেস্টেই থাকবে। লাভ লাইফে খুব একটা প্রোগ্রেস আমি জুলাই মান্থে দেখতে পাচ্ছি না। যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন, যাদের মোটামুটি চলে, মানে কোনো রকমের চলছে, ওকে, ঠেলে গুতিয়ে ওরকমই চলবে, খুব একটা এক্সপ্রেসিভ আপনার পার্টনার এই মাসে থাকবে না। আর যারা সিঙ্গেল রয়েছেন তাদেরও কিছু আমি সেরকম প্রোগ্রেস দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিছু ফ্লার্টিং ফ্রেন্ডস হতে পারে, ওকে, বিকজ নাইট অফ ভ্যান্স এটা হচ্ছে ফ্লার্টিশ এনার্জি, এটা হচ্ছে প্লে বয়, প্লে গার্ল, এরকম টাইপের এনার্জিকে বোঝায়। তো একটু সাবধানে থাকবেন, খুব একটা সিরিয়াস কেউ আপনার লাইফে এখন আসবে না। তো ওকে, এনিওয়ে, ওভারঅল আপনার জন্য কি গাইডেন্স আসে সেটা দেখব। আচ্ছা, 9 of Swords, ওকে, Queen of Swords। কারোর কথা আপনার গায়ে খুব মানে বিতে যায়, ওকে, খুব মাইন্ড হয় আপনার কারোর কথা। কোনো ফেমিনাইন আছে আপনার জীবনে যে খুব পিন করা কথা বলে, ওকে, মানে খোঁচা লাগা বলে না, খোঁচা মেরে মেরে কোনো পিন করা কথা বলে, আর আপনি পিন হনও, ওকে। তো আপনাকে বলা হচ্ছে জাস্ট ইগনোর হার, ওকে, জাস্ট ইগনোর করুন সেই মহিলাটিকে। সেটা আপনার লাইফে আপনি ভালো বুঝবেন যে কীরকম মহিলা, অবভিয়াসলি ইগনোর করুন। আপনাকে এটা বলা হচ্ছে বিকজ এখানে টেম্পারেন্স আছে মধ্যিখানে, মানে হিল করুন নিজেকে। লোকের কথা যদি আপনি এত নিয়ে নেন তাহলে কি করে চলবে, ওকে? লোকের কথা বেশি নেবেন না। লোক একটা কথা বলতে 1-12 বিচার করে না যে তারা কী ভাষায় কথা বলছে বা কী বলছে, সামনের মানুষটির কী রিয়াকশন হতে পারে, তার মনে কত আঘাত লাগতে পারে, লোক অত দেখে না। বারবার বলবো আমি, লোকের কথা আপনারা পেছনে ফেলে দিন, কোনো দরকার নেই, এগুলো আবর্জনা, ওকে? অরিজিনাল আবর্জনা কিন্তু এটাই, আমাদের লাইফের রিয়েলিটির অরিজিনাল আবর্জনা হচ্ছে লোকের উল্টো পাল্টা আলতু ফালতু কথা, ওকে? তো বেশি এটাকে ইগনোর করুন, ডেফিনেটলি আপনি হ্যাপি থাকবেন। যেদিন থেকে আপনি ইগনোর করতে শিখবেন, এই একটা জিনিস যদি আপনি শিখে যান, ইগনোর করা উল্টোপাল্টা লোকদের, সেদিন থেকেই আপনি আপনার লাইফে হ্যাপিনেসকে ক্লেম করবেন আর আপনি ভীষণ হ্যাপি থাকবেন, ঠিক আছে? তো এটাই 7 of Wands। আচ্ছা, লেটস সি, এখান থেকে কিছু কার্ডস দেখবো, দেন এটাকে ওভার করবো। বৃশ্চিক, মিন, কর্কটের জন্য কি গাইডেন্স বেরিয়ে আসে? মাইন্ড অফ টেনশন অ্যান্ড টেনশন। এক্সশন। আচ্ছা, যেখানে কাজ করেন আপনি, সেটা সেই জায়গার কাজটা হয়তো আপনার ভালো লাগে না, জবটা হয়তো আপনাকে অত্যাধিক পরিমাণে খাটানো হচ্ছে, পরিশ্রম খুব হয়ে যায়, হয়তো স্যাটিসফ্যাকশন, স্যালারি হচ্ছে না, আর্নিং হচ্ছে না, খুব এক্সস্ট হয়ে গেছেন, ওকে? তো আপনাকে বলা হচ্ছে কিছু নিউ ট্রাই করুন, ট্রাই সামথিং নিউ, ওকে? বিকজ এখানে কমপ্লিশন আছে। হ্যাঁ, যেটা আপনাকে, আপনার সোল যেটাতে হ্যাপি থাকে সেটা ট্রাই করুন, ঠিক আছে? অনেকে বলে যে আমার গাইতে ভালো লাগে বাট আর্নিং নেই। তো আমি একটা কথা বলতে চাইবো, আপনি এক কাজ করতে পারেন, গানটা আপনি করবেন, তার সাথে সাথে আপনি যেখানে কাজ করছেন সেই কাজটাকে একটু সীমিত করুন, পার্ট টাইম কাজ করুন, তার সাথে সাথে আপনার প্যাশনের উপর কাজ করুন, তাহলে আপনি হ্যাপি থাকবেন, ওকে? আর্নিং যখন আসছে না, দেখুন হিউজ আর্নিং হয়তো ফার্স্টেই আসবে না, বিকজ প্রথমে আমাদের ইনভেস্ট করতে হয় এনার্জি, তারপরে যারা স্কেচ আর্টিস্ট হয় বা যারা পেন্টার হয়, পেন্টারদের লাইফ তো আরও ক্রিটিক্যাল, বিকজ পেন্টাররা, যেমন আমি পেন্টিং করি, পেন্টাররা কি প্রথমে এক্সপিরিয়েন্স করে, প্রথমে তারা শেখে, প্রথমে তাদের কোনোই আর্নিং হয় না। হ্যাঁ, আমি আগে, এখন এই মুহূর্তে আমি টাইম পাই না, বাট আমি পোর্ট্রেট আর্টিস্ট, আমি পোর্ট্রেট করি। তো সুতরাং আমার কত দামি দামি পোর্ট্রেটস আছে, কত দামি দামি কালার্স, পেন্সিলস আমি ইউজ করে পোর্ট্রেটস বানিয়েছি, বাট পোর্ট্রেটস কি আমার সব কি বিক্রি হয়েছে? না, হয়নি, ঠিক আছে? সব তো আমি প্রাইজও পাইনি, পড়েই আছে আমার ঘরে, তো কি হয়েছে তাতে, ঠিক আছে? তো আমি এই প্যাশনটাকে তাই বলে ছেড়ে দিইনি কষ্ট পেয়ে, যে আমার কেউ দাম দিচ্ছে না, সেটা তাদের ব্যাপার,
ওকে, তো এরকমভাবে ট্রিট করুন নিজেকে। তো আপনি নিজের প্যাশনের উপরেও কাজ করুন, প্যাশনটাকে ফেলে দেবে না, ফেলে দিলে কি হবে, অসুবিধা হবে। তাই আমি কাজও করি, তার সাথে সাথে আমার প্যাশনগুলোকেও ধরে রেখেছি, সুতরাং এটা দরকার। ওকে, নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আর নিজের শান্তির জন্য দরকার প্যাশনকে ধরে রাখা। ওকে, তো এনিওয়ে এটাই ছিল আপনাদের জন্য রিডিং বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, সর্বদা ভালো থাকুন। ওকে, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বাই। হ্যালো গ্রুপ নাম্বার 2 বন্ধুরা, যাদের রাশি তুলা, কুম্ভ, মিথুন, তো চলুন দেখে নেব যে জুলাই মান্থ আপনাদের কেমন কাটবে। ওকে, সবার আগে বলবো যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য। ওকে, সো লেটস সি, দেখবো যে আপনাদের ক্যারিয়ার কেমন যাবে, যাদের তুলা, কুম্ভ, মিথুন। ওকে, স্পিরিচুয়াল স্ট্রেংথ, ঈশ্বরের প্রতি আস্থা, বিশ্বাস এগুলো বাড়বে। রুট চক্রা আর হার্ট চক্রা এই দুটো আপনার ভীষণ স্ট্রং থাকবে। ওকে, চট করে আপনাকে কেউ আঘাত করতে পারবে না। এই এনার্জিটা ভীষণ সুন্দর এনার্জি, ভীষণ সুন্দর এনার্জি। বেস চক্রা, ডেফিনেটলি হার্ট চক্রা, বেস চক্রা দুটোই আপনার ভীষণ স্ট্রং থাকবে। আপনার না এরকম মনে হবে ঈশ্বর আমার চারপাশে রয়েছে, ইউনিভার্স আমার চারপাশে রয়েছে, আমি অলওয়েজ প্রোটেক্টেড, আপনার এরকম মনে হবে আর আপনার ভালো লাগবে। ঠিক আছে, আপনার এনার্জি যদি সবসময় লো থাকে, ভীষণ হাই ভাইব্রেশনে থাকবেন আপনি জুলাই মান্থে। ওকে, 9, 1 এই দুটো নাম্বার আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আদারওয়াইজ সেপ্টেম্বর মান্থ আর জানুয়ারি মান্থ আপনার জন্য কিছু ইম্পর্টেন্ট হতে পারে, তুলা, কুম্ভ, মিথুন। ওকে, 7 নাম্বারটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, জুলাই মান্থটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, স্পিরিচুয়াল অনেক নলেজ আপনি গেইন করবেন এই মান্থে, আপনি স্পিরিচুয়াল বুকস পড়বেন, আরও স্পিরিচুয়ালিটিকে ডিপলি জানবেন। ওকে, অ্যাকচুয়াল স্পিরিচুয়ালিটি কী, ওকে সবাই যে বলে বেড়ায় সেগুলোই নাকি আলাদা কিছু এক্সপ্লোর করার আছে, সেই সম্বন্ধে আপনার খুব ইন্টারেস্ট থাকবে। ঠিক আছে, অ্যান্ড কিছু ড্রিমস, কিছু ভিশনস, কিছু ক্লিয়ারিটি হবে আপনার, বিকজ ক্রাউন চক্রাও আপনার ব্যালেন্স হবে। ওকে, ভীষণ মেডিটেশনের সাথে ভীষণ গাম্ভীর্যের একটা এনার্জি আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি যারা তুলা, কুম্ভ, মিথুন। ওকে, বটম থেকে এসে স্পিরিচুয়াল ইউনিয়ন, ভিক্টরি। ওকে, ওয়াও, দ্যাটস নাইস। আচ্ছা, ক্যারিয়ার ওয়াইজ আমি এই কার্ডসগুলো বের করেছি, তাও ক্ল্যারিফাই করে নেবো, দেন আমি বলছি কি সেখানে। আচ্ছা, জানুয়ারি আর ফেব্রুয়ারি মান্থটাও কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 2 নাম্বারটাও ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আপনি একটা স্যাটিসফাইড এনার্জিতে থাকবেন। ক্যারিয়ার ওয়াইজও যদি আমি বলে থাকি, আপনি নিজেকে স্বাবলম্বী, শক্তিশালী এরকম ফিল করবেন যে হ্যাঁ আমি যেটা চেয়েছিলাম সেটা আমি অর্জন করতে পেরেছি, বা আমি হ্যাপি আমার লাইফ নিয়ে, স্যাটিসফ্যাকশন একটা এনার্জি তুলা, কুম্ভ, মিথুনের জুলাই মান্থে থাকবে। আচ্ছা, ওয়াও, ওমেন হোল্ডিং আ কয়েন। ফাইনালি আমি দেখতে পাচ্ছি আপনার যে স্বপ্ন বা ড্রিম, যে জব বা যে ক্যারিয়ার বা বিজনেস, সেটা আপনি ফাইনালি ওপেন করবেন, আর ফাইনালি আপনি দেখবেন যে ওখানে গ্রোথ আসছে, সাকসেস আসছে। আর আগে যেমন আপনি নিজেকে আনলাকি ফিল করতেন যে আপনি যেগুলোতে যান বা ইনভেস্ট করেন কিছু হয় না, বাট আমি এখানে দেখতে পাচ্ছি আপনার ইনভেস্টমেন্টগুলো রিকভার হয়ে আবার আসবে আপনার কাছে। ঠিক আছে, ইনভেস্টমেন্টগুলোর রেজাল্ট আপনি অবভিয়াসলি পাবেন। আর শেয়ারেও যদি আপনি টাকা লাগান সেই জায়গা থেকেও আপনার আমি দেখতে পাচ্ছি প্রোগ্রেস আসতে পারে, সাকসেস আসতে পারে। ওকে, লেটস সি। ওকে, এনজাইটি, ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট, আপনার হাতে যদি টাকা পয়সা না থেকে থাকে বিজনেস স্টার্ট করার জন্য, কোনো মহিলা আপনাকে হেল্প করতে পারে এই ক্ষেত্রে, বিকজ আমি এখানে একজন ফেমিনাইনকে দেখতে পাচ্ছি। কোনো মহিলা আপনাকে ভালো সাজেশন দিতে পারে বা একটা হেল্প করতে পারে, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে ম্যান হোল্ডিং আ হার্ট আছে, ওমেন হোল্ডিং আ হার্ট আছে। ওকে, তো অনেকের পার্টনারও অনেকে হেল্প করতে পারে। ঠিক আছে, বা আপনার একটা খুব ক্লোজ ফ্রেন্ড আপনাকে হেল্প করতে পারে।
এক্ষেত্রে অবভিয়াসলি, ঠিক আছে। তো আপনার মনে হয় যদি এই মানুষটির কাছে হেল্প চাওয়া যেতে পারে তাহলে আপনি অবশ্যই চান, বিকজ এই মান্থে আপনি হেল্প পাবেন। ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনার কন্ডিশনটা একটু লো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেটা নিয়ে আপনার খুব অ্যাংজাইটি, বাট স্বপ্ন অনেক বড় বড়। বাট ব্যাপারটা হয় না যে ফার্স্ট স্টেপ নিতে আমরা একটু ভয় পাই, তো সেই জায়গাটা আপনি এখন চলছেন। ওকে, অ্যাংজাইটির এনার্জি থেকে বেরিয়ে আসুন। অ্যাংজাইটি করে অ্যাকচুয়ালি কিছু হবে না, আপনাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। ওকে, যেমন দেখুন একজন সার্জন যখন সার্জারি করে, যখন অন দ্য স্পট যখন সার্জারি করে, তখন যদি সে ভয় পায় বা হাত পা কাঁপে তার, যে আমি সার্জারি কী করে করবো, কী করে হবে, কি হলো এসব, তাহলে সে কী করে করবে? ঠান্ডা মাথায় ভেবে তবে না সে সার্জারিটা করে। ওকে, তো যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে, এটা ভীষণ দরকার। এই জায়গাটা পৌঁছাতে মানুষ অনেক টাইম লাগিয়ে দেয়। ওকে, তো অবশ্যই দরকার ঠান্ডা মাথায় ভাবুন, যত কঠিন সিচুয়েশন হোক আপনি ঠান্ডা মাথায় ভাবুন। আচ্ছা, 42, 18 আর 13 এই নাম্বারগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, সো লেটস সি লাভ লাইফ দেখবো তুলা, কুম্ভ, মিথুন যারা জুলাই মান্থে তাদের লাভ লাইফ কেমন যাবে। ওকে, বটম থেকে এসে 10 অফ ভ্যান্স অ্যান্ড দ্য চ্যারিয়েট, দ্য ডেভিল। ওকে, পার্টনারের সাথে একটু খুটুর মুটুর বা পার্টনার একটু অ্যাভয়েড করতে পারে যারা লাভ লাইফে কারোর সাথে ডিল করছেন। ওকে, এই সিচুয়েশনটা এখানে হতে পারে। ওকে, আর পার্টনারের তরফ থেকে আপনাকে একটু প্রেশার দেওয়া হতে পারে কোনো একটা রিজনে। তো লাভ লাইফ তো খুব একটা ভালো যাবে না, ওকে ওকে যাবে, বাট বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের কথাবার্তায় আপনি একটু হার্ট হতে পারেন। ওকে, হয়তো সে আপনাকে ফাইন্যান্স নিয়ে হয়তো কিছু কথা হয়তো বলতে পারে, তার জন্য আপনি একটু হার্ট ফিল করতে পারেন। ঠিক আছে, এখানে কোনো মাদার ইস্যু আছে আমি এটা দেখতে পাচ্ছি। হয়তো আপনার পার্টনার তার মাদারের কথা বেশি শোনে আর আপনাকে অনেক জায়গায় হার্ট করে ফেলে। ওকে, তো এই সিচুয়েশনটা নিয়ে একটু ভারী মন থাকতে পারে। ঠিক আছে, লেটস সি অল ওভার আপনার জন্য কি কার্ডস বেরিয়ে আসে সেটা দেখবো। আচ্ছা, 33 এই নাম্বারটা, 33 এই নাম্বারটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 22 নাম্বারটাও ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আপনি হয়তো আপনার পার্টনার আপনার পাশে দাঁড়াবে বা সাপোর্ট করবে এরকম একটা এনার্জিতে থাকছেন, বাট সেরকম সাপোর্ট আপনি পাচ্ছেন না, যার জন্য আপনি খুব দুঃখিত। ওকে, মনে ভীষণ কষ্ট নিয়ে এগোচ্ছেন। তো আমি বলতে চাইবো বন্ধুরা, দেখুন কারোর থেকে এক্সপেকটেশনস রাখবেন। আমি জানি আমরা আমাদের পার্টনারের থেকে অনেক কিছু এক্সপেক্ট করি। ওকে, আমিও করি মাঝে মাঝে, বাট এখন আমি কোনো এক্সপেকটেশনস রাখি না, কারোর থেকেই রাখি না, বিকজ আমি জানি আমার এক্সপেকটেশনস ভেঙে গেলে আমি অনেকটা হার্ট হব। ওকে, তো এই জিনিসটা একটু দূর করুন। অবভিয়াসলি এটা করার সব থেকে টাফেস্ট কাজ যেটা হচ্ছে এক্সপেকটেশনস না রাখা, এটা খুব টাফ, বিকজ আমরা নিজেদের মানুষের কাছ থেকে খুব এক্সপেকটেশনস রাখি, কারণ ছোটোবেলা আমাদের মা বাবা এটা শেখায়, মা বাবারাও আমাদের থেকে এক্সপেকটেশনস রাখে, আর আমরাও ওরকম শিখি যে লোকের থেকে এক্সপেকটেশনস রাখতে হয়, সামনের মানুষের কাছ থেকে এক্সপেকটেশনস রাখতে হয়, বিকজ এটা একটা ভুল ধারণা। অ্যাকচুয়ালি এটা রাখা উচিত না, যারা রাখে না তারা ভালো থাকে, তাদের মেন্টাল পিস থাকে। ওকে, লেটস সি দ্য হ্যাংম্যান। ওকে, 6 of Wands, 8 of Wheels, 3 of Cup। আপনাকে বলা হচ্ছে আপনি না একটু কাজে বেশি ফোকাস করুন। ওকে, আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে এই মুহূর্তে। আর আপনি যদি পরিশ্রম করেন না, তাহলেই আপনি এই যে এক্সপেকটেশন এনার্জি থেকে বেরিয়ে আসবেন। একটু নিজেকে বিজি রাখুন। আমি এখানে দেখতে পাচ্ছি আপনার সব থেকে প্রথম করা উচিত নিজেকে বিজি রাখা। আপনি যদি নিজেকে বিজি রাখেন তাহলে এক্সপেকটেশনস একদম বন্ধ হয়ে যাবে, আপনার দুঃখও একদম বন্ধ হয়ে যাবে, মন ভাঙা একদম বন্ধ হয়ে যাবে, আপনি যা কাজ পারেন। ঠিক আছে, আপনার যদি টিচার হতে ইচ্ছা করে তো আজ থেকে টিউশন স্টার্ট করুন। ওকে, আপনার যদি
যা ইচ্ছা করে, আপনার যেটা ভালো লাগে। ওকে, তো আজ থেকে স্টার্ট করুন। এখন তো আপনার অনেকে ইউটিউবারও হয়ে যাচ্ছে, ঠিক আছে, নিজের প্যাশন নিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে। তো তো একটু নিজের প্যাশন নিয়ে আপনি একটু ব্যস্ত থাকুন। আপনাকে বলা হচ্ছে রিলেশনশিপস সাইডে রেখে বেশি নিজের ক্যারিয়ার আর প্যাশন নিয়ে ব্যস্ত থাকুন, তাহলে আপনি হ্যাপি থাকবেন। আচ্ছা, তুলা, কুম্ভ, মিথুন, এর জন্য গাইডেন্স কী আসে দেখা যাক। কমপ্লিশন, আপনি নিজেই নিজেকে কমপ্লিট করেন, এটা আপনার এটা আপনার ভাবা উচিত সবসময় যে আপনি নিজেই নিজেকে কমপ্লিট করেন, আপনাকে অন্য কেউ কমপ্লিট করতে পারবে না। ওকে, আর কম্প্রোমাইজ, ওভার কম্প্রোমাইজ কোনো দিন করবেন না। আমি বারবার বলি, সম্পর্ক বাঁচাতে যদি মাইল্ড কম্প্রোমাইজ করতে হয় তাহলে ইটস ওকে, আমিও করি মাঝে মাঝে, বাট আমি যখন দেখি ওভার হয়ে যাচ্ছে, অত্যাধিক বেশি কম্প্রোমাইজ করে ফেলছি, রিটার্নে আমি 0 পাচ্ছি, তখন আমি টোটাল বন্ধ করে দিই। কম্প্রোমাইজ ভেবে চিন্তে করবেন, আমি অলওয়েজ বলি, আর অবশ্যই দরকার। এক্সিস্টেন্স, ওকে, আমি পৃথিবীতে একা, আর কেউ নেই, এরকম চিন্তা থেকে বেরিয়ে আসুন। ম্যাক্সিমাম লোক এরকম চিন্তা নেই, ম্যাক্সিমাম ভিউয়ার্সদের আমি দেখতে পাচ্ছি আপনি হাই ভাইব্রেশনেই থাকবেন জুলাই মান্থ, বিকজ এখানে ক্রাউন চক্রা আর রুট চক্রা আর হার্ট চক্রা আপনার ব্যালেন্স হয়ে যাবে। বাট কিছু মানুষ এখনও আছে যারা আমার কোনো অস্তিত্ব থাকা উচিত কি না, আমি বেঁচেই বা কেন আছি, এই এনার্জিগুলো ভীষণ লো ভাইব্রেশনাল এনার্জি, এখান থেকে বেরিয়ে আসুন অবভিয়াসলি। ওকে, ভীষণ দরকার। অ্যাবান্ডেন্স, বাও, অ্যাবান্ডেন্স তো আসবে, অবভিয়াসলি আসবে। অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে গেলে কী করতে হবে, রিলেশনশিপের প্রবলেমগুলোকে একদম দুচ্ছাই মানে তাই দিতে হবে, ইগনোর করতে হবে। ওকে, একটু ইগনোর করা শিখুন, মাঝে মাঝে ইগনোর করাও ভালো, ঠিক আছে। তো দেখা হবে পরবর্তী রিডিংয়ে, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, সর্বদা ভালো থাকবেন, বাই। হ্যালো গ্রুপ নাম্বার 3 বন্ধুরা, যাদের তৃতীয় গ্রুপ মেষ, সিংহ, ধনুর, আমারও ধনুরাশি। তো চলুন দেখে নেবো যে জুলাই মান্থ কেমন যাবে। ওকে, তো যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ। ওকে, সো লেটস সি, দেখা যাক যে সবার আগে দেখবো ক্যারিয়ার ওয়াইজ কেমন যাবে। মেষ, সিংহ, ধনুর যারা রয়েছেন তাদের ক্যারিয়ার ওয়াইজ এই জুলাই মান্থ কেমন যাবে। বটম থেকে এসেছে লাইট, পেশেন্স। ওকে, আপনি যেই প্রজেক্টে কাজ করছেন বা যেই জায়গায় কাজ করছেন সেই কাজটা সফল হতে গেলে ভীষণ পেশেন্সের দরকার, ধৈর্য রাখতে হবে। ওকে, আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে কিন্তু সাকসেস আসবে না। এবার আপনি কি প্রজেক্টে কাজ করছেন এটা আপনি ভালো করে জানেন, তো এই মুহূর্তে আপনি যে কাজটা করছেন সেটা নতুন স্টার্ট করুন বা অনেক দিন ধরে চলছে। ওকে, বাট আপনাকে এখানে ধৈর্য রাখতে হবে, ধৈর্য মাস্ট, পেশেন্স মাস্ট। ওকে, আর নিজের মধ্যে একটা বিশ্বাস রাখতে হবে, মনে বল রাখতে হবে যে হ্যাঁ হবে, হচ্ছে। ওকে, আর আরেকটা জিনিস, আপনার কিছু অ্যাডিকশনস আছে, হয়তো আপনি ওভার থিঙ্কিং করেন বা কোনো একটা জিনিস নিয়ে ওভারলি চিন্তা করেন, থিঙ্কিং মানে চিন্তা অবশ্য, বা ব্লকেজেস ক্রিয়েট করেন। ওকে, কাল করব, পরশু করব, বাট টাইম অন্য জায়গায় ওয়েস্ট হয়ে যায় আপনার, ঠিক আছে, হয়তো মানুষের সাথে কথা বলতে বা অন্য কাজে মন চলে যায়, টাইম ওয়েস্ট হয়। ওকে, আর কখনো কখনো নেগেটিভ চিন্তাধারা যে আমার দ্বারা হচ্ছে না, হবে না, আমি কীভাবে করবো। ওকে, কখনো কখনো নেগেটিভ চিন্তায় চলে যান, তো এই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে অবভিয়াসলি। আর পেশেন্স হচ্ছে সব থেকে মেন, যারা মেষ, সিংহ, ধনুর এই জুলাই মান্থ। ওকে, আপনার ধৈর্যকে টেস্ট করা হবে, ধৈর্যের পরীক্ষা চলবে, সুতরাং ধৈর্য রাখতে হবে। 16, 15 মানে হচ্ছে 16, 15, 9 আর 19 এই নাম্বারসগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। অ্যান্ড সেপ্টেম্বর মান্থ আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। সেপ্টেম্বর মান্থে আমারও বার্থডে। ওকে, সো লেটস সি, আর দেখবো মেষ, সিংহ, ধনু যারা রয়েছে তাদের ক্যারিয়ার ওয়াইজ কী ক্লারিফিকেশন আসে। ওয়াকিং অ্যাওয়ে, ওকে, নেগেটিভ চিন্তা বা নেগেটিভ থটস থেকে একটু বেরিয়ে আসুন, ঠিক আছে। আর যেই মানুষদের সাথে মিশলে আপনার মনে হয় যে আপনার ক্ষতি হচ্ছে বা যেই জায়গায় আপনি টাইম ওয়েস্ট করছেন সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসুন। ওকে, অবশ্যই দরকার, ডেডিকেশন খুব দরকার।
মেষ সিংহ ধনুরের এই জুলাই মান্থে খুব ডেডিকেশন দরকার কাজে, তবেই কিন্তু সাকসেস আসবে, আদারওয়াইজ কিন্তু যেরকম সেরকমই পড়ে থাকবে। ডোর টু রোম্যান্স, ওকে। খুব রোম্যান্টিক ফিলিংস থাকে মনের মধ্যে, সবসময় মনে হয় যে পার্টনার যদি কাছে হতো খুব ভালো হতো, এই মুহূর্তটাও যদি তার সাথে স্পেন্ড করা যেত, ঠিক আছে। তো দেখুন, এটাকে নিয়ে অ্যাডিকশন করবেন না। আপনার যখন খুব মিসিং এনার্জি হয়ে যায় তখন আপনি এক কাজ করবেন, চোখ বন্ধ করে একটু পার্টনারের ফেসটা ভিজুয়ালাইজ করে নেবেন, ওকে। হ্যাপি ফেস, হ্যাপি মোমেন্টগুলো কিছু ভিজুয়ালাইজ করে নেবেন, দেখবে মনটা ভালো লাগবে। বা কিছু সংস আপনি শুনতে পারেন, ওকে। তো এতে কি হয়, পজিটিভ টেলিপ্যাথিক্যাল ভাইব্রেশনও সেন্ড হয় আর আপনার মনটাও ভালো থাকে, ওকে। বাট এই অ্যাডিকশনের মধ্যে যাবে না, কথা হচ্ছে না, কি হবে, দূর কল হয় না, কথা হয় না, দেখা হয় না, ওকে। এই অ্যাডিকশনগুলো থেকে বেরিয়ে আসুন অবশ্যই দরকার, বিকজ আপনার ক্যারিয়ারের দিকে আপনাকে একটু বেশি ডেডিকেশন দেখাতে হবে। অল টাইড আপ, ওকে। কিছু পুরনো কথা বা কিছু পুরনো এক্সপেকটেশনস আছে যেগুলো আপনার কোনো দিন ফুলফিল হয়নি, সেগুলোর দিকে না আপনি মাঝে মাঝে চলে যান, ওকে। ভালো ভাবতে ভাবতে, হবে হবে ভাবতে ভাবতে, করতে করতে হঠাৎ করে আমি জীবনে এটা চেয়েছিলাম পেলামই না, এই চিন্তাগুলোতে চলে যান। পাইনি, কোনো দিনও হলো না, আমারই হয় না, এই জায়গাগুলোতে কখনো কখনো আপনি ব্যাকওয়ার্ড চলে যান। তো সেই ব্যাকওয়ার্ড জায়গা থেকে বেরিয়ে আসুন অবশ্যই দরকার। হ্যাঁ, সামটাইমস হয়ে যায়, কী করা যাবে, হিউম্যান নেচার, মাঝে মাঝে আমরা ভাবি যে কি পাইনি, যতই ভাবি যে পাইনি যেগুলো সেগুলো ভাববো না, বাট হয়ে যায়। বাট কী করা যাবে, আপনি নিজের মাইন্ডটা ডাইভার্ট করবেন অবভিয়াসলি। আর এখানে হচ্ছে 6 চক্রা আর্কেঞ্জেল ম্যাট্রন আছে। আচ্ছা, ইনটিউশন আপনার খুব ভালো করে কাজ করবে, নিজের বুদ্ধিতে সব কাজ করবেন, ওকে। লোকের কথাতে কাজ করলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। যারা মেষ সিংহ ধনুর, নিজের বুদ্ধিতে কাজ করলে এই মান্থে আপনার কিন্তু প্রোগ্রেস আছে, ওকে। আর 27, 33, 23 এই নাম্বারসগুলো, আর 40 এই নাম্বারসগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। সো লেটস সি লাভ লাইফ কেমন যাবে, দেখা যাক মেষ সিংহ ধনুরের এই জুলাই মান্থে, ওকে। লাভ লাইফ কেমন যাবে মেষ সিংহ ধনুরের এই জুলাই মান্থে। দ্য এমপ্রেস, দারুণ যাবে, একদম ফাটাফাটি, ওকে। আপনি না আপনার লাভ লাইফে আপনার হাজব্যান্ড ওয়াইফ হোক বা আপনার পার্টনার হোক, ঠিক আছে, তার কাছ থেকে না সাপোর্ট পাবেন, ইমোশনালি সাপোর্ট পাবেন, সে আপনাকে বুঝবে, ধৈর্য রাখবে আপনার সাথে, ওকে। এটা আমি দেখতে পাচ্ছি, কারণ এমপ্রেস হচ্ছে অ্যাবান্ডেন্সের কার্ড, দ্য হার্মিট, ওকে। হ্যাঁ, আপনাদের মধ্যে না কাজের সূত্রে হয়তো একটু দূরত্ব থাকতে পারে, যার জন্য না এই মিসিং এনার্জিটা, আমি যেটা বললাম যে মিসিং এনার্জিটা খুব ফিল হতে পারে জুলাই মান্থে। তার জন্য আমি বলেও দিলাম যে আপনি ভালো মেমোরিজগুলো বা ভালো দিনগুলোকে ভিজুয়ালাইজ করবেন, তাহলে দেখবেন মিসিং এনার্জিটা দূরে চলে যাবে, ওকে। আর ওকে, 3 অফ সোর্ডস এখানে কেন আসছে সেটা আমি দেখবো অবভিয়াসলি। এই পুরনো কথা মনে পড়ে যায়, আসলে পার্টনারের সাথেও হয়তো পুরনো দিনে কিছু ঝামেলা হয়েছিল, কিছু কনফ্লিক্টস হয়েছিল, সেই কথাগুলো বারবার ঘুরে ঘুরে আসে, ব্রেনে ধাক্কা মারে, আর তখনই ব্রেনটা ঘুরে যায় যে না, মস্তিষ্কটা ঘুরে যায় যে না, ওই দিন ওইটা হয়েছিল, তাহলে কি হবে। তো এই জিনিসগুলোই মেনলি পুরনো কথাগুলো খুব আঘাত করে আপনাকে, ঠিক আছে। মোটামুটি আমি যদি বলি এই সম্পর্কের মধ্যে মেষ সিংহ ধনুর যারা রয়েছে, সম্পর্ক চলবে, ঠিকই চলবে, পার্টনারের সাথে কথাও হবে, অ্যান্ড পার্টনারও আপনাকে সাপোর্ট করবে সব জায়গা থেকে। বাট পুরনো দিনে যে পার্টনার আপনাকে আঘাত করেছিল না, আপনার কথায় আপনার পার্টনারের কথায় আপনার যে পুরনো আঘাতগুলো সেগুলো জাগ্রত হতে পারে, যার জন্য আপনার মনটা একটু খারাপ হতে পারে, একটু মিসিং এনার্জি, একটু স্যাড এনার্জিতে আপনি চলে যেতে পারেন যে হ্যাঁ, ও এরকমই করেছিল, এরকমই করবে, হয়তো আগেও করবে, ওকে। তো সেই পুরনো জিনিসগুলো একটু আপনাদের সম্পর্কে একটু হ্যাং করতে পারে। তো পুরনো জিনিসকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। আমরা খুব সহজেই তো বলে দিই ভুলে যাওয়ার চেষ্টা করুন, অত কি সোজা, ভুলে যাওয়া অত সোজা নয়, ধীরে ধীরে চেষ্টা করুন, পারবেন, অবভিয়াসলি পারবেন, ওকে। লেটস সি ওভারঅল যদি আমি বলি তাহলে কি আসবে মেষ সিংহ ধনুরের জন্য ওভারঅল। 10 of wands, okay, 8 of wheels, the chariot,
6 অফ সোর্ডস। লাভ লাইফের ক্ষেত্রে পার্টনারের সাথে দূরত্ব হলেও বন্ধুরা জোর করে চেপে রাখতে হবে এই জিনিসটাকে, কারণ এই মান্থটা কিন্তু ডেডিকেশন কাজের দিকে করা খুব প্রয়োজন। ওকে, বিকজ আপনার ওপর ভীষণ দায়িত্ব রয়েছে, আমি এটা দেখতে পাচ্ছি। আপনি দায়িত্বের তলায় অনেক সময় নিজেকে কি বলবো বোঝা মনে করেন যে এত বোঝা আমার ঘাড়ে। ওকে, আপনি হয়তো চান বাবা মার জন্য কিছু করে দেখাতে, সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করুন, নিজের জন্য কিছু করে দেখাতে। এই যে এত দায়িত্ব রয়েছে, তো আপনাকে কিন্তু পরিশ্রম করতেই হবে, কাজ কিন্তু করতেই হবে, অ্যাকশন কিন্তু নিতেই হবে, সর্বদা অ্যাক্টিভ থাকার চেষ্টা কিন্তু আপনাকে করতেই হবে। হ্যাঁ, পুরনো কথা ঘুরে ঘুরে এসে আপনাকে খুব ধাক্কা দেবে, কষ্ট দেবে, বাট পুরনো কথার কষ্ট আপনি 5 মিনিট পাবেন, 10 মিনিট পাবেন, আধ ঘন্টা পাবেন, তার থেকে বেশি কিন্তু টাইম ওয়েস্ট করলে চলবে না। বিকজ প্রোগ্রেস আছে। এই টাইমটা মানে এই যে জুলাই মান্থটা, এটা হচ্ছে আপনার এফর্টস করার টাইম। ঠিক আছে, রেজাল্ট বা আউটকামের দিকে বেশি চিন্তা না করে এফর্টস করার টাইম। রেজাল্ট বা আউটকাম আগামী দিনে আগামী মাসে নিশ্চয়ই আসবে, বাট এফর্টস করুন এই মান্থে। সো লেটস সি, আজ থেকেই কোমর বেঁধে নেমে পড়ুন। অবশ্যই বিশ্রাম নেবেন, আদারওয়াইজ কিন্তু হেলথ ইস্যু হয়ে যায়। বিশ্রামও দরকার, এফর্টসও দরকার। ওকে, এখানে হচ্ছে কন্ট্রোল। ওকে, postponement, the lovers, okay, integration, flowering, okay, self love করুন। আর আপনার পার্টনার কোথাও যাচ্ছে না, আপনার সাথে আছে, এটা সব সময় মনে রাখুন। বিকজ আমি দেখতে পাচ্ছি পার্টনারের সাথে মিটিংগুলো একটু পোস্টপোন হতে পারে, মানে পরে হবে। ওকে, বা দূরত্ব একটু বাড়তে পারে। দূরত্ব মানে আমি বলতে চাইছি ঝগড়াঝাটির পরে দূরত্ব না, মানে কাজের সূত্রে হয়তো এখানে ওখানে যেতে হতে পারে, সে সমস্ত দূরত্ব হয়তো বাড়তে পারে। তার জন্য একটু মিসিং এনার্জি বা ভাইব্রেশন। তো আপনাকে বলা হচ্ছে আনকন্ডিশনাল লাভ বা একটা ভালো মেমোরিজের মধ্যে থাকুন। অবভিয়াসলি ভিজুয়ালাইজ করুন। হ্যাঁ, পোস্টপোন হতে পারে, দেখা হচ্ছে না, তো কী হয়েছে তাতে। ওকে, নিজেকে কন্ট্রোল করুন আর নিজেকে কাজের উপর ডাইভার্ট করার চেষ্টা করুন। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ওকে, আর সর্বদাই পজিটিভ থিঙ্কিং রাখুন। আর দেখা হবে পরবর্তী রিডিংয়ে। লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, বাই। হ্যালো গ্রুপ নাম্বার 4 বন্ধুরা, যারা বৃষ, কন্যা, মকর সিলেক্ট করেছেন, তো চলুন দেখে নেব যে আপনার রাশি যদি বৃষ, কন্যা, মকর হয়ে থাকে তো জুলাই মান্থ কেমন যাবে। ওকে, যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ আমাকে তো সাপোর্ট করার জন্য। ওকে, সো লেটস সি, দেখা যাক যারা বৃষ, কন্যা, মকর তাদের জুলাই মান্থ কেমন যাবে। সবার প্রথম দেখব ক্যারিয়ার কেমন যাবে। ওকে, ক্যারিয়ার কেমন যাবে। ওকে, ইউনিভার্স উইজডম। অনেকে না এখানে ক্যারিয়ার পাথ সিলেক্ট করবেন নতুন কিছু। অনেকে হতে পারে হায়ার সেকেন্ডারি দিয়েছেন, এইচএস দিয়েছেন সবে, কলেজে স্টাডির জন্য বা কোনো হায়ার স্টাডিজের জন্য। ওকে, ইউনিভার্সিটির জন্য আপনাকে হয়তো দূরে কোথাও যেতে হতে পারে। ঠিক আছে, আপনি হয়তো কোথাও শিফট করবেন, এটা হতে পারে। হোস্টেলে হয়তো থাকতে হতে পারে, বা কাজের সূত্র ক্যারিয়ার ওয়াইজও আপনি দূরে কোথাও থাকতে পারেন, এটা আমি দেখতে পাচ্ছি অবভিয়াসলি। ঠিক আছে, অ্যান্ড বা অলরেডি হয়তো আপনি হোস্টেলেই থাকেন, বাড়ি থেকে বা পরিবারের থেকে হয়তো দূরে থাকেন। ওকে, আপনার ইনটিউশন লেভেল অনেক হাই, আপনার ইনটিউশন আপনাকে খুব গাইড করে, আর ইউনিভার্স আপনাকে খুব গাইড করে। সরি টু সে, হয়তো আমার মনে হয় ফ্যামিলি মেম্বার্সদের সাথে আপনারা তো বনে না, বাট ইউনিভার্সের ওপরে বা ঈশ্বর, আল্লাহ, জিসাস, তার উপরে বিলিভ রেখে আপনি জীবনে এগোচ্ছেন। ওকে, আপনার মনে হয় যে আপনাকে এই সমাজ, সোসাইটি সমস্ত কিছু বেঁধে রেখেছে। ঠিক আছে, খুব বন্ধন আমি দেখতে পাচ্ছি, ব্লকেজেস ক্রিয়েট করে আপনার যে কোনো অ্যাকশানে। ওকে, বা আপনি হয়তো এমন জায়গা থেকে বিলং করেন যেখানে আপনাকে খুব জাজ করা হয়, এটা করা উচিত না, এটা কেন করলে, ওটা কেন করছেন। ওকে, তো সেই জায়গা থেকে আপনি শুধুমাত্র নিজের ওন রিস্কে জীবনে এগোচ্ছেন। ওকে, বাট আমি যদি বলি এতে আপনার নলেজ বাড়ছে, এতে আপনার উইজডম বাড়ছে,
এক্সপিরিয়েন্স বাড়ছে, যেহেতু আপনি একা নিজেকে ক্রিয়েট করছেন বা একাই জীবনে এগোচ্ছেন, আর ইউনিভার্সও আপনার সাথে আছে। ওকে, সো ভয় পাওয়ার কোনো দরকার নেই, বিকজ ইউনিভার্স যখন সাথে আছে তাহলে আর কার সাথ দরকার, তাই না? ওকে, তো 16, 4 আর 2, 21 এই নাম্বারসগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ফেব্রুয়ারি মান্থ, এপ্রিল মান্থ, এই মান্থগুলো আপনার জন্য কিছু ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, ক্ল্যারিফাই করে নেব। ইং অ্যান্ড ইয়াং, ওকে, deceit, the sun, বটম থেকে এসে ডু টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। বন্ধুরা, আমি এখানে ক্লিয়ার মেসেজ পেয়ে যাচ্ছি যে যারা বৃষ, কন্যা, মকর, আপনি না খুব একটা নিজের যারা রয়েছে আপনার নিজের ফ্যামিলি হোক বা নিজের রিলেটিভস হোক বা নিজের লোকেদের কাছ থেকে সাপোর্ট খুব কমই পাবেন। ক্যারিয়ারের পাথটা না আপনাকে নিজে একাই, নিজের সোল পারপাস নিজে একাই কমপ্লিট করতে হবে। আপনার লাইফটাই এরকম। ওকে, কিছু করার নেই, আপনাকে ইউনিভার্সের তরফ থেকে এমন করেই তৈরি করা হচ্ছে যাতে আপনার এক্সপিরিয়েন্স হিউজ হবে। একদিন আপনি সবাইকে নিজের লাইফ স্টোরি, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন যে হ্যাঁ আপনি এইভাবে একা লড়াই করে এই জায়গাটায় পৌঁছেছেন। ওকে, আর আপনার ইনটিউশন আপনাকে যেদিকে নিয়ে যাচ্ছে আপনি ওদিকে যান, চোখ বন্ধ করে, বিকজ এখানে তার সান আছে, বিকজ ইউনিভার্স আপনার সাথে আছে, আপনার লাইফে হ্যাপিনেস আসবে। আপনি যদি নিউ কিছু ট্রাই করছেন, কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করছেন, আপনার জন্য গভর্নমেন্ট জব অবভিয়াসলি আছে, আপনাকে প্রিপারেশন করতে হবে, পরিশ্রম আপনাকে চালিয়ে যেতে হবে, ডেডিকেশন অ্যান্ড এফার্টস আপনি মন থেকে করবেন, এই না যে সামনে লোক দেখানো, না ওসব করবে না। আর ডেফিনেটলি আপনার রিলেটিভসদের মধ্যে কেউ তো মানে একজন হতে পারে বা একের অধিক মানুষ আছে যারা খুব বাধা সৃষ্টি করে, বাট আপনি ভয় পাবেন না। ওকে, এগিয়ে যান, আপনি এগোচ্ছেন স্টেপ বাই স্টেপ, এটা তো আমি দেখতেই পাচ্ছি। আর নিজের পার্সোনাল হিলিং বা পার্সোনাল লাইফ নিয়ে একটু বেশি ফোকাস থাকুন, ঠিক আছে? কে কী বললো না বললো অত না ভেবে একটু পার্সোনাল লাইফ নিয়ে আপনি যদি ফোকাস থাকেন, আপনি একটু ঠান্ডা মাথায় থাকবেন, একটু শান্ত মাথায় থাকবেন। ওকে, তো 22, 25 এই নাম্বারসগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। সো লেটস সি, দেখবো যে লাভ লাইফ কেমন যাবে যারা বৃষ, কন্যা আর মকর, এই জুলাই মান্থ তাদের লাভ লাইফ কেমন যাবে। ওকে, খুব নজর দেয়, হয়তো জেলাসির এনার্জি সেন্ড করে, এরকম কিছু লোক অবভিয়াসলি আছে, ঠিক আছে? আপনার লাইফে তাদেরকে অ্যাভয়েড করুন ক্লিয়ারলি। পেজ অফ প্যান্টিকল, ওকে, যারা সিঙ্গল তাদের ক্ষেত্রে কোনো নতুন বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে, যার সাথে পরবর্তীকালে রিলেশনশিপ হতে পারে। ওকে, ইন্টারনেটের থ্রু দেখা হতে পারে, মেসেজ, কল, এই সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছি। আর যারা অলরেডি কোনো রিলেশনশিপে আছেন, আপনার পার্টনারের কাছ থেকে যদি আপনার সরি প্রাপ্য, তাহলে অবভিয়াসলি ইনি সরি বলবেন, বিকজ আমি দেখতে পাচ্ছি ইনি রিচ আউট করবেন, ইনি আপনাকে সরি বলবেন অবভিয়াসলি। আর আপনাদের মধ্যে যদি ফ্যামিলি ইস্যু থেকে থাকে আপনাদের রিলেশনশিপে বা আপনাদের সম্পর্কে, সে ফ্যামিলি ইস্যুটা এই মান্থে সর্ট আউট হতে পারে, বা আপনার পার্টনার ফ্যামিলির সাথে বসে কথা বলতে পারে এই মান্থে। ওকে, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, বিকজ এখানে আর্থ সাইন এসছে ভীষণ। ওকে, উইশ ফুলফিলমেন্টের কার্ড এসছে, এই মান্থের এন্ড অবধি আপনার একটা উইশ ফুলফিল হতে পারে, বা 9 তারিখ ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে, একটা উইশ আপনার ফুলফিল হতে পারে 9 আর 10 তারিখের মধ্যে। ওকে, বা লাস্টের দিকে, অনেকের জন্য লাস্টের দিকে আমি দেখতে পাচ্ছি আপনার একটা উইশ ফুলফিল হবে, আপনি খুব হ্যাপি হবেন। ওকে, আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে। প্রথমে শুরুর দিকে আপনি যতটাই মনে ভার নিয়ে এগোচ্ছেন, বাট একটা স্যাটিসফ্যাকশন আপনার আসবে, আপনার মনে হবে যে ইউনিভার্স হ্যাঁ আমার সাথে আছে। ওকে, একটা বিলিভ বাড়বে, বিকজ সত্যি আপনার একটা উইশ পূরণ হবে যেটা আপনি অনেক টাইম থেকে চাইছিলেন। ওকে, আর এখানে হচ্ছে কুইন অফ পেন্টিকল, ইজ অফ সোয়ার্ডস পাও। লাভ লাইফ তো দারুণ যাবে, একদম ফাটাফাটি, বৃষ, কন্যা, মকর। ওকে, একদম মানে কি বলবো, একদম মাখন। তো উইশও ফুলফিল হবে। বাড়িতে যদি কথা বলছে না আপনার পার্টনার, কমিটমেন্ট দিচ্ছে না, বাড়ির কোনো ইস্যু থাকলে, ফ্যামিলির প্রবলেম থাকলে, বা আপনারা যদি অলরেডি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রেও, হাজব্যান্ড ওয়াইফ মানে অলরেডি ম্যারিড যদি আপনি, সেই ক্ষেত্রেও বাড়িতে যত প্রবলেম আছে আপনার পার্টনার কিন্তু সেটা সর্ট আউট করার কথা অবশ্যই ভাবে বাড়িতে কথা বলার চেষ্টা করবেন ইনি। ওকে, এটা দেখেই আপনার খুব ভালো লাগবে। আর কেয়ার, আপনি না আপনার পার্টনারের মধ্যে একটা নতুন আপগ্রেড বা আপগ্রেশন দেখতে পারবেন, ইনি কেয়ার করবে আপনার। ওকে,
যে কেয়ার, যে লাভ আপনি অনেকদিন ধরে ম্যানিফেস্ট করছিলেন, সেই কেয়ারটা ফাইনালি আপনি এনার তরফ থেকে দেখতে পারবেন। লেটস সি ওভারঅল দেখবো যে জুলাই মান্থ বৃষ, কন্যা, মকর রাশির জন্য কেমন যাবে। পেজ অফ পেন্টিকল 2 টাইম এখানে পেজ অফ পেন্টিকল আছে, এখানে অফার্স আসবে। ওকে, যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য একের অধিক অফারও আসতে পারে। তো আপনি ভালো করে ভেবেচিন্তে নিজের ইনটিউশন, আপনার ইনটিউশন ভীষণ ভালো গাইড করে। ওকে, ট্যারো রিডিংসের থেকেও আপনার নিজের ইনটিউশন আপনাকে বেশি ভালো করে গাইড করে, অবশ্যই জান। ওকে, 9 অফ ভ্যান্স। ওকে, স্ট্যান্ড নেওয়া নিয়ে সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি যারা কোনো রিলেশনশিপে আছেন বা ম্যারিড অলরেডি। ওয়াও, কুইন অফ হুইল, সেম কার্ড রিপিট হচ্ছে। ওয়াও, বিউটিফুল, স্টেবিলিটি আসবে। ওকে, এস অফ ভ্যান্স, নিউ বিগিনিং, কিং অফ কাপ। ওয়াও, পেজ অফ কাপ, বিউটিফুল। তো লাভ লাইফে যারা সিঙ্গেল রয়েছেন বন্ধুরা, তাদের জন্য তো ভীষণ ভালো। অনেকগুলো, একটা নয় অনেকগুলো প্রপোজাল আসবে, অনেক জনের সাথে আপনার দেখা হতে পারে, অনেক জনের সাথে কথাবার্তা হতে পারে, ডেট হতে পারে। ওকে, অ্যান্ড এর মধ্যে থেকে একটা জেনুইন মানুষ আপনি বেছে নিতে পারবেন, বিকজ এখানে কুইন অফ হুইলস আছে। ডেফিনেটলি পরবর্তীকালে গিয়ে কিন্তু রিলেশনশিপ হতে পারে। আর যাদের রিলেশনশিপে স্ট্যান্ড নেওয়ার সমস্যা ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করবে, এটা অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি। দেখা যাক কি আসে গাইডেন্স। ওকে, বৃষ, কন্যা, মকর, রিবার্থ, কন্ডিশনিং, থান্ডারবোল্ট, নো থিঙ্কিংনেস। আপনি না নিজেকে এমনভাবে চেঞ্জ করেছেন অনেক দিন থেকে, এই যে বাধা সৃষ্টি হয় না আপনার সব কাজে বাধা, এই জায়গাটা আপনি নিজে থেকে স্ট্যান্ড নেবেন, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, আর আপনার নেওয়া উচিত। সব কাজে যখন আপনি বাধা পান, নিজের জন্য স্ট্যান্ডিং অবশ্যই দরকার, বিকজ আপনি হচ্ছেন সিংহ বা সিংহী, যাই হোক, মেল ফিমেল। তো সাডেন আমি দেখতে পাচ্ছি আপনি সাডেন এমন কোনো ডিসিশন নেবেন যেটা আপনাকে টোটালি পাল্টে দেবে। ঠিক আছে, আপনার চারপাশে লোকেরা আপনাকে যেমন ঠিক জানে, ঠিক আছে, হয়তো ভীতু টাইপের জানে আপনাকে যে আপনি কিছু করতে পারেন না, বাট আপনি না নিজেকে সাডেন চেঞ্জ করবেন আর এমন একটা অ্যাকশন নেবেন যে সবাই ভাববে যে না আপনি হচ্ছেন কি বলে সিংহ বা আপনি হলো সিংহী। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। সর্বদা পজিটিভ থিঙ্কিং রাখবেন, পজিটিভ থাকবেন। ওকে, দেখা হবে পরবর্তী রিডিংয়ে। লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, বাই।